এই যে যারা বাউল সঙ্গীত আছে না, গাঁদা খায়, গাঁদা খাইলে তার ওইখানে ও একটা আলাদা রাজ্য তৈরি হয়। ওই রাজ্যে সে রাজা, ওই রাজ্যে সে হচ্ছে মন্ত্রী, সে ঘুরতেছে ফিরতেছে, কি করছে আল্লাহকে উল্টা পাল্টা কথা বলতেছে, পাগলা মেইন পাগল। এবং যারা গাঁজাখোর বাউলের গ্রুপ, এদের কাউকে কোনো রকমের লাইসেন্স দেওয়া উচিত না। লাইসেন্স পাওয়ার একটা মূল শর্ত কোনো ড্রাগের সাথে অ্যাডিক্টেড থাকাই যাবে না। এই জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঠিক আছে? রাগ যদি কেউ হয় তার মেন্টাল ফিটনেস শেষ। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে রাগ হচ্ছে মতো আগুনের মতো। আগুন যেমন ভালো মানে ওই যে লোহার টোহা সব ধ্বংস করে দেয়, লাঠি ধ্বংস করে দেয়, ঠিক তেমনি করে ভালো আগুনকে ধ্বংস করে দেয় রাগ। রাগ হলে ব্রেইনের প্রিফ্রন্টাল কর্টেক্স হিপোক্যাম্পাস কাজ করে না। তখন দেখা যাবে কি মাথা গরম হয়ে গেছে, একজনকে হঠাৎ করে একটা কথা বলতে সারা জীবন এটার জন্য আফসোস। এরপরে দেখবেন অনেক লোক আছে না, ওদেরকে খালি দোষারোপ করে যে ভাই এতটা হয়নি, এইটা ব্রেইনের জন্য, আরেকটা হচ্ছে ফিটনেসের খারাপ জিনিস। অনেকে দেখবেন খালি যে কোনো বিষয় নিয়ে কমপ্লেন করে, এটা খারাপ। আরেকটা কি পড়তে বসতে হয়, বলতেছে 5 মিনিট একটু মোবাইলে ঘুরে আসি, 10 মিনিট বন্ধুর সাথে গল্প করি, 5 মিনিট একটু আড্ডা দেয়, এটা হচ্ছে ডিস্ট্রাকশন। এটা আমার ব্রেইনের জন্য, ফিটনেসের জন্য খারাপ।